আমি না খাইয়ে আমি 25টি বছর শিক্ষকতা পেশায় জড়িত আছি। আমি সরকারের কাছ থেকে যে একটি টাকা পেলাম, এই টাকাটুকু দিয়ে একটা ঝাল বড়া কিনে খাওয়াবো, এরকম আমার সমর্থন হয়নি আজ পর্যন্ত। বিশ্বের কোনো দেশ নেই যে চাকরি আছে বেতন নাই, শুধু এই বাংলাদেশেই রয়েছে। আমরা ইলিশ মাছ খাওয়ার আশা করি নাই, আমরা দেশি মুরগি খাওয়ার আশা করি নাই, আমরা গরুর মাংস খাওয়ার আশা করি নাই, আমরা শুধু এই ছেলেদের 4টা ডাল ভাত খাওয়াবো এই আশাই করি। আমার বাবা মারা গেছে গত 5 বছর হইল, কিন্তু আমার মা বেঁচে আছে। আমার বৃদ্ধ মাকে আজ পর্যন্ত ভালো কিছু খাওয়াইতে তো পারিনি। আমি সরকারের কাছ থেকে যে একটি টাকা পেলাম, এই টাকাটুকু দিয়ে একটা ঝাল বড়া কিনে খাওয়াবো, এরকম আমার সমর্থন হয়নি আজ পর্যন্ত। আমি না খাইয়ে আমি 25টি বছর শিক্ষকতা পেশায় জড়িত আছি। সরকারের কারিকুলামে সরকারি প্রতিষ্ঠান, ইউপিভুক্ত প্রতিষ্ঠান যেভাবে পাঠদান দেয়, যেভাবে পরীক্ষা নেয়, যে কারিকুলামে নেয়, আমরাও সেই কারিকুলামেই সেভাবে পাঠদান করাই, কিন্তু ওরা বেতন পায়, আমরা পাই নাই। বিশ্বের কোনো দেশ নেই যে চাকরি আছে বেতন নাই, শুধু এই বাংলাদেশেই রয়েছে। এই আমরা নন এমপিও শিক্ষকগুলা এই ইয়াতে পড়ে আছি, বৈষম্যতে। মনে করেছিলাম জুলাই অভ্যুত্থানের পর হয়তোবা আমাদের একটা ভাগ্যের চাকা খুলবে, কিন্তু দেখা গেল না, আজ পর্যন্ত খুললো না। শুধু আমাদের আশ্বাসে দিচ্ছে। আমাদেরকে বলা হয়েছিল এর আগে যে আপনারা চলে যান, আপনাদের জুলাই থেকে বেতন দেওয়া হবে, জুনে প্রজ্ঞাপন হবে, জুলাই থেকে বেতন দেওয়া হবে, কিন্তু দেয়নি। সে আশা রেখে আবার 2 তারিখ থেকে এখানে অবস্থান করতেছি। 2 তারিখ থেকে আজ 25 দিন হয়ে গেল। গত 24 দিনে আমার বউ বাচ্চা আমাকে দেখার জন্য এখানে চলে এসেছে, আমি বাসায় যাইনি বলে। আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই, ডক্টর ইউনূস স্যার একজন শিক্ষক, ডক্টর আব্রাহাম ইউনূস স্যার একজন শিক্ষা উপদেষ্টা, ওনাদের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠানটুকু এমপিওভুক্ত করে দিলে হাজারো শিক্ষকের জীবন, হাজারো শিক্ষকের ছেলের জীবন, মেয়ের জীবন একটু ভালোভাবে পরিচালনা করতে পারবো। অন্ততপক্ষে না হলো দ্বিমুঠ ডাল ভাত খেতে পারবো। আমরা ইলিশ মাছ খাওয়ার আশা করি নাই, আমরা দেশি মুরগি খাওয়ার আশা করি নাই, আমরা গরুর মাংস খাওয়ার আশা করি নাই। আমরা শুধু এই ছেলেদের 4টা ডাল ভাত খাওয়াবো এই আশাই করি। কারণ আমাদের অত্যন্ত পরিশ্রম করতে হয়, আমাদের স্কুলে যেতে হয়, পাঠদান দিতে হয়, আবার এই পরিজন চালাতে আমাদেরকে আবার বাকি সময়টুকুতে রোজগার করে দুমুঠো খাওয়ার ব্যবস্থা করতে হয়। এই জন্য আমাদের শরীরগুলো ক্লান্ত হয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে আমি স্যারকে বলে, স্যার দয়া করে আমাদের এমপিও দিয়ে দেন, নাহলে আমাদের কর্মসূচি যেতে ডু অর ডাই না দিলে আমরা এখানে মরবো।